আসসালামু আলাইকুম, রিয়াজ টেক মাস্টারে আপনাদেরকে স্বাগত। আজ আমি আপনাদেরকে দেখাবো ইউটিউবে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওকে কিভাবে আমরা এডিট করতে পারি। ইউটিউবে ভিডিও আপলোড করার পরে সেই ভিডিওকে আমরা চাইলে কিছু অংশ কেটে ফেলে দিতে পারি, অথবা আমরা ভিডিওর কোনো একটি অংশ ব্লার করতে পারি। তাহলে চলুন আমরা দেখে নেই ইউটিউবে ভিডিও আপলোড করার পরে কিভাবে আমরা তা এডিট করতে পারি। তো এর জন্য প্রথমে আমরা ইউটিউবে চলে যাব। এবার আমাদের ইউটিউব চ্যানেল থেকে এখানে আমরা ইউটিউব স্টুডিওতে চলে যাব। ইউটিউব স্টুডিওতে আসার পরে এখান থেকে আমরা কন্টেন্টে চলে যাব। আমরা ধরে নেই এই ভিডিওটি আমি আপডেট করব। তো এর জন্য আমি এখানে যেই এডিট বাটনটি আছে আমরা এই এডিট বাটনে ক্লিক করব। তারপর আমরা এখান থেকে এই এডিটর আছে, আমরা এই এডিটরে চলে যাব। আমরা এডিটরে ক্লিক করার পরে এখানে আমরা ভিডিও এডিটর নামে একটি অপশন দেখতে পাচ্ছি। প্রথমেই আমরা দেখতে পাচ্ছি ট্রিম অ্যান্ড কাট। আমাদের যেই ভিডিওর টাইমলাইনটি আছে এখানে আমরা পুরো ভিডিওর টাইমলাইনটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। এটা অনেক সময় জুম অবস্থায় থাকে, তো আমরা এটাকে আমাদের প্রয়োজন মতো জুম ইন এবং জুম আউট করে নিব। জুম আউট করলে পুরো ভিডিওর টাইমলাইনটি আমরা এখানে দেখতে পারবো। এবার পুরো ভিডিওর টাইমলাইন থেকে আমি যতটুকু অংশ কেটে ফেলে দিতে চাই, আমি চাইলে ততটুকু অংশ কেটে ফেলে দিতে পারি। তো এর জন্য এখানে আমরা যে ট্রিম অ্যান্ড কাটের একটি প্লাস বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করব। ট্রিম অ্যান্ড কাটে ক্লিক করার সাথে সাথে এখানে আমরা দেখতে পাচ্ছি ব্লু একটি এরিয়া সিলেক্ট হয়ে গেছে টোটাল ভিডিওটি। তারপরে এখানে আমরা নিউ কাটের একটি অপশন দেখতে পাচ্ছি, আমরা এই নিউ কাটে ক্লিক করব। নিউ কাটে ক্লিক করার পরে কিছু অংশ লাল এরিয়ায় সিলেক্ট হয়ে গেছে। এবার এটাকে আমরা চাইলে কমিয়ে অথবা বাড়িয়ে সিলেক্ট করে নিতে পারি। তারপর এখানে আমরা টাইম ডিউরেশনও দেখতে পাচ্ছি। আমি যতটুকু অংশ সিলেক্ট করেছি ততটুকু অংশ এখানে টাইম ডিউরেশন দেখতে পাচ্ছি। তো এখান থেকে কিছু অংশ আমি কেটে ফেলে দিব। তো এর জন্য আমি যতটুকু অংশ কেটে ফেলে দিতে চাই ততটুকু অংশ আমি এখান থেকে সিলেক্ট করব। তারপর এখানে যে টিক মার্কটি আছে আমি এই টিক মার্কে ক্লিক করব। আমি দেখতে পাচ্ছি এখানে আমার কিছু অংশ সিলেক্ট হয়ে গেছে। এবার আমি যদি এখানে সেভে ক্লিক করি তাহলে আমার ঠিক এই লাল অংশটুকু কেটে যাবে। তো এর জন্য আমরা এই সেভ বাটনে ক্লিক করব। এবার আমরা দেখব ভিডিওর কিছু অংশ যদি আমরা ব্লার করতে চাই সেটা আমরা কিভাবে করতে পারি। তো ভিডিও ব্লার করার জন্য আমরা এখানে সেকেন্ড একটি অপশন দেখতে পাচ্ছি, ব্লার। তো ব্লার করার জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। ব্লার করার দুইটি অপশন এখানে আমরা দেখতে পাচ্ছি, ফেস ব্লার তারপর কাস্টম ব্লার। ফেস ব্লারে ক্লিক করলে যেখানে আমাদের ফেসগুলি আছে সেখানে অংশটুকু অটোমেটিক ব্লার হয়ে যাবে। তো আমি ফেস ব্লারে ক্লিক করে দেখাবো। আমার টোটাল ভিডিওতে যেখানে যেখানে ফেস আছে সেই ফেসগুলিকে ডিটেক্ট করার জন্য কিছুটা সময় নেবে। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে যতগুলো ফেস আছে ততগুলো ফেস এখানে চলে এসেছে। এবার এখান থেকে আমি যেই ফেসটি সিলেক্ট করে ব্লার করে দিতে চাই সেই ফেসটি আমি সিলেক্ট করব। ধরুন আমি আমার এই ফেসটি সিলেক্ট করে ব্লার করে দিতে চাই। তো আমি ফেসটি সিলেক্ট করে অ্যাপ্লাইতে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমার ফেসটি অটোমেটিক সিলেক্ট হয়ে ব্লার হয়ে গেছে। তো আমার যেই যেই জায়গায় আমার ছবি আছে সেই জায়গায় আমার ফেসটি ব্লার হয়ে যাবে। ফেস ব্লারের পর এবার আমরা কাস্টম ব্লারের কাজ দেখব। তো এর জন্য আমাদের টাইমলাইনটি একটু স্ক্রল করে এখানে নিয়ে আসব। এবার এখান থেকে আমি এইখানে যেই লেখাগুলি দেখতে পাচ্ছি এই লেখাটি আমি ব্লার করে দিব। তো এর জন্য আমরা এই প্লাস বাটনে ক্লিক করব। তারপর এখানে আমি কাস্টম ব্লার দেখতে পাচ্ছি, আমি এখানে ক্লিক করব। কাস্টম ব্লারে ক্লিক করার সাথে সাথেই এখানে আমরা একটি রেক্ট্যাঙ্গেলের মতো বার অপশন চলে এসেছে আমরা দেখতে পাচ্ছি, এবং তার নিচেই আমরা এখানে একটি নীল একটি বক্স দেখতে পাচ্ছি যেটা হলো আমাদের টাইম ডিউরেশন, কতটুকু থেকে আমাদের ব্লার শুরু হবে এবং কতটুকু
অপশনে গিয়ে আমাদের ব্লার শেষ হবে। যেমন আমার এখান থেকে ব্লার শুরু হবে, তারপর আমার এখানে গিয়ে ব্লার শেষ হবে। তারপর এখানে আমরা ব্লার শেপ দেখতে পাচ্ছি। আমাদের এই ব্লার শেপটি রেক্ট্যাঙ্গেলে আছে। আমরা যদি ওভেল করে দেই তাহলে এটা রাউন্ড শেপে চলে আসবে। এবার আমরা একটু স্ক্রল করে নিচের দিকে আসতে দেখতে পাচ্ছি ট্র্যাকিং অবজেক্ট। এটা অটোমেটিক ইউটিউব কোনো একটি জায়গা ট্র্যাক করে নিবে। আর পাশে আমরা দেখতে পাচ্ছি ফিক্সড ব্লার পজিশন। এটা যদি আমরা সিলেক্ট করি তাহলে যে কোনো একটি জায়গা অটোমেটিক ফিক্সড হয়ে থাকবে। তো এবার আমি যেই জায়গাটুকু ব্লার করতে চাই সেই জায়গায় এটাকে আমি টেনে ধরে ওখানে নিয়ে ছেড়ে দিব। তাহলেই আমার ব্লার অপশনটি অটোমেটিক কাজ করবে। এবার সব কিছু সেট হয়ে যাওয়ার পর এখান থেকে আমি সেভে ক্লিক করব। সেভে ক্লিক করার পরে এখানে আমাদের একটি নোটিশ চলে এসেছে। ভিডিওটি প্রসেসিং হতে কিছুটা সময় লাগবে এবং আমরা যদি পরবর্তীতে যদি আমরা অরিজিনাল ভিডিওতে চলে যেতে চাই তাহলে আমরা ব্যাকে ক্লিক করলেই আমরা অরিজিনাল ভিডিওতে আবার চলে যেতে পারবো। তো এবার এখান থেকে আমরা সেভে ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওটি প্রসেসিং হওয়া শুরু হয়ে গেছে। আমাদের ভিডিওটি প্রসেসিং কমপ্লিট হলে আমরা একটু প্লে করে দেখব। আমাদের ভিডিওটি প্রসেসিং কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা ভিডিওটি প্লে করে দেখব। এবার আমরা চ্যানেল থেকে ভিডিওটি প্লে করে দেখব। এর জন্য আমরা এই ডিটেলসে চলে যাব, তারপর এখানে একটি ক্লিক করব। আসসালামু আলাইকুম, রিয়াজ টেকমাস্টার আপনাদেরকে স্বাগত। আমরা দেখতে পাচ্ছি আমাদের ভিডিওতে আমার চেহারাটি পুরো ব্লার হয়ে গেছে। এবার আমরা দেখব আমাদের যদি কোনো কারণে আবার সেই অরিজিনাল ভিডিওতে চলে যেতে হয় তাহলে কিভাবে আমরা যাব। তো এর জন্য আবার আমরা এডিটরে চলে যাব। এবার এডিটরে এখানে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি 3 ডট। আমরা এই 3 ডটে ক্লিক করব। 3 ডট থেকে এখানে আমরা রিভার্ট টু অরিজিনাল, এখানে আমরা যদি ক্লিক করি তাহলে আমরা আবার সেই অরিজিনাল ভিডিওতে চলে যাব, যেখানে ফেস কোনো ব্লার থাকবে না এবং আমার যে কাটা অংশগুলি ছিল ভিডিওতে সেই কাটা অংশগুলি থাকবে না। একবারে অরিজিনাল যেভাবে আমি ভিডিওটি আপলোড করেছিলাম সেভাবেই থাকবে। আশা করি ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আজ এ পর্যন্তই। খোদা হাফেজ।